বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক স্যার এবং হুবহু শিক্ষক স্যারদের শুরুতেই সালাম, আদাব, শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন। বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে একটি বিষয় ভাইরাল হয়েছে যে বদলি আগে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে। শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বদলি বিষয়ে আমি আপনাদের কয়েকটি বিষয় শেয়ার করি স্যার। আপনারা জানেন কয়েক মাস পূর্বে সরকার বদলি কার্যক্রম চালু করেছিল। সেটি শূন্য পদের বিপরীতে নয়, পারস্পরিক বদলি কার্যক্রম। অর্থাৎ সরকার এক প্রকার বদলি চালু করেছিল, কোনো কারণে স্থগিত করছে। এটা সরকার দ্রুত ইচ্ছা করলে চালু করতে পারবে এবং এর আলোকে কিন্তু সরকার সফটওয়্যার তৈরি কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আরেকটা বিষয় দেখেন, যে সকল শিক্ষক স্যার বর্তমানে কর্মরত রয়েছেন তারা কিন্তু বিভাগীয় প্রার্থী, আর যারা কর্মরত নাই তারা তো চাকরি নাই। সেক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর কথা কিন্তু সরকার শোনার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, যদি তারা বোল্ডলি বিষয়টাকে উপস্থাপন করতে পারে। আবার আরেকটি বিষয় দেখবেন, আমাদের এনটিআরসির কিছু স্যার ম্যাডাম তারা কিন্তু বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চাকরি করতেছে। সেক্ষেত্রে তারা তাদের স্বামী সন্তান রেখেই কিন্তু অন্য প্রান্তে চাকরি করতেছে। এই কারণে কিন্তু অনেকে সংসার ভাঙার মতনও একটা উপক্রম দেখা দিয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করে সরকার কিন্তু প্রথমে বদলি কার্যক্রমটা আগে দিতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের যে সকল হুবহু শিক্ষক স্যার রয়েছে তাদের সকলের জন্য চাকরি হয়, সেটা চাকরি বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আমার ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের স্যারেরা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।